লাভ ইউ ভাই। হ্যাঁ তানিয়া বলো। আমার কথা মনোযোগ দিয়ে শোনো। বাসায় তোমার আর আমার কথা সব জেনে গেছে। আব্বু কিন্তু তোমার পিছে লোক লাগাই দিছে, আমি যতদূর শুনছি। তুমি প্লিজ বাসা থেকে বের হইও না, আর সাবধানে থেকো। আরে আমার এলাকায় আমার কিচ্ছু হবে না, তুমি প্যারা নিও না তো। আমার খুব ভয় করতেছে। তুমি বাসা থেকে বের হইও না, আর সাবধানে থেকো প্লিজ, রিকোয়েস্ট করে বলতেছি। শুনো, এই এলাকায় কারো বাপের সাহস নেই আমার গায়ে হাত দিও। তুমি জাস্ট চিল করো তো, এত টেনশনই করো না। আচ্ছা ভাই আসতেছে, রাখি। বড় লোকের মাইয়ার সাথে প্রেম করলে ফলাফল এমনই হয়। লাভ ইউ ভাই। হ্যালো, হ্যালো, কে? রকি ভাই বলতেছেন? হ্যাঁ, আপনি কে? আমারে আপনার না চিনলেও চলবো। আমি আপনার ফোন দিছি একটা কামের লাগে। ফটো মেইল করেন আর টাকাটা অ্যাকাউন্টে পাঠিয়ে দেন, কাজ হয়ে যাবে। আচ্ছা ভালো কথা ভাই, আপনার ওই রেটটা কত? ছেলে হইলে 8 লাখ, মেয়ে হইলে 10। আরে কি কনেশন, এই টাকা দিয়ে তো 2টা লাশ পালায় দেওয়া যাবে। 2টা লাশ? ঠিক আছে, আপনি বাজেট পাঠান, আপনার কাজ হয়ে যাবে। আর আপনার ফ্যামিলিরা জানাই দিয়েন যে আপনার লাশটা ময়লার গলির পাশে পড়ে থাকবে, গিফট হিসেবে। এই মেয়ে, আমি আপনারে ফোন দিলাম একটা কামের লাগে, আপনি উল্টা আমারই থ্রেট দিতেছেন। 2টা লাশ তো আপনারই দরকার, তাই না? আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমি আপনার কথা মতো আপনার টাকা পাঠিয়ে দিব। হ্যাঁ, আর আমি সাথে ছবিটাও কিন্তু মেইল করে দিব, ঠিক আছে? শিওর। হ্যালো। আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিছি, ওকে। আর ছবিটাও মেইল করছি, একটু চেক করেন এখন। আমি স্পটে যাওয়ার আগে ফটো চেক করি না। আরে ভাই, মহা মুশকিল। আপনি ছবি চেক না করলে কারে না কারে মারবেন, পরে তো দোষ পড়বে আমার কাছে। আমি স্পটে যাই, ফটো ম্যাচ করি, তারপর শ্যুট করি। ভাই আপনার এখন ছবিটা দেখলে কি সমস্যা? ফটো আগে দেখলে আমার বায়াসড হয়ে যাওয়ার চান্সেস থাকে। ওকে ঠিক আছে, আমার কোনো প্যারা নাই। আপনি আপনার মতো কাজ করলেই মিটে গেছে। অলরাইট। আমি যাব না। কেন? আজ আবার নতুন কি বায়না ধরলা? আইসক্রিম না কিনে দিলে আমি স্কুলেই যাব না। তুমি যে রোজ রোজ আইসক্রিম চাও, আইসক্রিম খেলে তো তোমার টনসিল হয়, তুমি বুঝো না? রকি রকি রকি, এটা তোর প্রফেশন, এটা তোরে খাওয়া, এটা তোরে পড়ায়। ইমোশন থেকে বেরো, তো ইমোশন থেকে বেরো। আমি আর তো কিছু জানি না, আমি আইসক্রিমই খাবো। আচ্ছা বাবা ঠিক আছে, আমি তোমাকে আজকে আইসক্রিম কিনে দিব, কিন্তু তোমার আমাকে কথা দিতে হবে আজকের পর এই সপ্তাহে তুমি আর একটা আইসক্রিম চাবে না। ওকে প্রমিস? প্রমিস। ওকে চলো। Just shoot her. I'm telling you, just shoot her, Rocky.
হ্যাঁ বলো। আচ্ছা মামনি, তুমি যদি মারা যাও তাহলে আমার আইসক্রিম কে কিনে দিবে? ছি বাবা, এসব কথা বলতে হয় না, এসব পচা কথা। তোমাকে মামুনি সবসময় আইসক্রিম কিনে দিবে, ঠিক আছে? হ্যালো। রকি ভাই, কাজটা কি ঠিক করলেন? আজকে তো ফালায় দেওয়ার কথা ছিল। মাইয়া তো দেখি দিব্যি ঘুরে বেড়াইতেছে, ফালায় না দিয়ে পালায় চলে আসছেন। আপনি আমারে বলেন মেয়েটার কি অপরাধ? আরে ভাই, আপনি কিলার মানুষ, আপনি অপরাধে কি করবেন? আপনার কাজ শোয়া দাও, আপনি শোয়া দিবেন। তুই বলবি না তোর পাত্তা ফালাই দেবো? আরে মিয়া, আপনি তো কথায় কথায় থ্রেট দেন। আমি আপনার ক্লায়েন্টের সাথে কেমনে কথা বলতে হয় এটা আপনি শেখেন নাই না? একবার বলতেছি ভালোই ভালোই বল। ওকে, আপনি যেহেতু মারবেন আপনার জানার দরকার আছে। ওই মেয়ের স্বামীর সাথে আমি ড্রাগের ব্যবসা করতাম। খানপুলা আমার 20 কোটি টাকা মাইরা নিয়ে পলায় গেছে। আমি তো ওরে ধরতে পারবো না। আমি আর বউরে মারবো, এরপর ওর পোলারে মারবো। ওরে আমি পদে পদে মৃত্যুর যন্ত্রণা দিবার চাই। এর মেয়েটার তো কোনো দোষ নাই, ওরে কেন মারতে চান আপনি? আপনি কিলার নীতি কথা মারাইতেছেন না? টাকা ব্যাংকে ঢুকছে আর পোল্ট্রি মারা শুরু করছেন। এতই প্রফেশনাল না? বালের প্রফেশনাল আপনি আমার। রকি প্রফেশনের সাথে কখনো বেইমানি করে না। আপনার কাজ হয়ে যাইব, ফোন রাখেন। আরে ভাবি আর বললেন না, আমার বাচ্চাটা যে এত দুষ্ট, সারাটা দিন শুধু ওর পিছনে দৌড়াতে দৌড়াতে সময় যায়। এই যে এখন একটু স্কুলে দিয়ে আসছি, হ্যাঁ এখন একটু রিল্যাক্স, একটু পরে স্কুল ছুটি হলে আবার দৌড়ানো শুরু। বাচ্চাদের পেছনে তো আজকাল একটু ছুটতেই হয়। হ্যাঁ রকি বি প্রফেশনাল। তুমি তোমার প্রফেশনের সাথে বেইমানি করতে পারো না। রকি, আমি এত কিছু জানি না। তুমি যে করে হোক একটা ভালো চাকরি ম্যানেজ করবা, আর সেটা ভালো স্যালারির হতে হবে। আর আমার বাসা থেকেও বিয়ের প্রেশার দিচ্ছে। দেখো, আমি তো মাত্র ইন্টারে পড়ি, আমি কিভাবে জব ম্যানেজ করবো এখন? আর তোমার বাবা মা তো এডুকেটেড, তোমার জন্য এতটুকু বয়সে বিয়ে কিভাবে ঠিক করে? আর ধরো আমি তোমাকে বিয়ে করলাম, এসব ধরাধরের কিছু নাই। তুমি যদি আমাকে বিয়ে করো, খাও বাকি তুমি কত টাকা ইনকাম করো? দেখো আমি তো টিউশনি করে 10-12 হাজার টাকা পাই। আর আমার ফ্রেন্ডদের দিকে তাকাও তুমি, ওরা কিন্তু কিচ্ছুই করে না। এসব 10-12 হাজার টাকা, এসব 10-12 হাজার টাকা দিয়ে কিচ্ছু হবে না। আর আমার বাবা মা যার সাথে বিয়ে ঠিক করছে, সে 1 লাখ টাকার উপরে স্যালারি পায়। তার স্যালারি তো বেশি হবেই, তার এজটা দেখো তুমি। আর আমার এজটা কত? আমি মাত্র ইন্টারে পড়ি, আমার তো বয়সটা এত হয়নি এখনো। সে বয়সটা কেউ দেখে না রকি, তুমি কত টাকা ইনকাম করো সেইটা বলো। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে এখন একটা সলিউশন দাও, কি করলে আমরা একসাথে থাকতে পারবো অলওয়েজ?
তুমি যদি একটা চাকরি ম্যানেজ করতে পারো অ্যাটলিস্ট 40 থেকে 50 হাজার টাকার, তাহলে হয়তো আমরা একসাথে থাকতে পারবো। আর না হলে? না হলে নাই। আর আমি তো জানি তুমি আমার ব্যাপারে কতটা সিরিয়াস। আমার তো একটা ক্যারিয়ার আছে, লাইফে চাওয়া পাওয়া আছে, হ্যাঁ এগুলো তো তুমি বুঝবা না। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। এসব ভালোবাসা দিয়ে কিচ্ছু হয় না। কিন্তু তুমি চলে গেলে আমি থাকবো কি নিয়ে? তুমি তো জানো আমার ফ্যামিলি বলতেও কিচ্ছু নাই। তো এটা কি আমার দোষ? এখানে আমি কি করছি? শোনো, তোমার এত চেষ্টা মেষ্টা কিচ্ছু করতে হবে না। আমার বাবা মা আমার জন্য যার সাথে বিয়ে ঠিক করছে, আমি তাকেই বিয়ে করব। তাহলে কি আমাদের আর কোনোদিন দেখা হবে না? দেখা তো দূরের কথা, আজকের পর থেকে তোমার সাথে আমার আর কখনো কথাই হবে না। ভালো থেকো। যার খুশিতে আমাদের মন ভালো হয়ে যায়, আমাদের মন খারাপটাও ঠিক তাকে ঘিরেই হয়। আপনি কি বাসায় নাকি ভাবি? না না, আমি হচ্ছে ওর স্কুল ছুটি হবে তো, তাই পাশের রাস্তায় ওর জন্য ওয়েট করতেছি। ভাবি আমি আপনাকে একটু পরে কল দিচ্ছি। কেমন আছো? আর এখানে এখানে কি করতেছো? তোমার হাতে এটা কেন? এটা তো রিয়েল না, টয় গান। ওই আমার ভাতিজা আছে না, তার জন্য কিনছি। ভাতিজা? তুমি না বলছিলে তোমার ফ্যামিলিতে কেউ নেই? না মানে ওই আমার এলাকার একটা ভাই আছে না, তার বাচ্চা হয়েছে আর কি, ওর জন্যই। কবে হয়েছে? এই তো 3-4 মাস। 3-4 মাস। 3-4 মাসের বাচ্চা পিস্তল দিয়ে খেলে? আরে ওই বড় হবে না যখন, তখন খেলবে আর কি, বুঝছো না? বুঝছি। লাখ টাকার জামাইয়ের জন্য চলে গেছিলি না? এখন আমার একটা বুলেটের দাম 10 লাখ টাকা। ক্যারিয়ার 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 ক্যারিয়ার, বেস্ট অফ লাক ফর ইউর ক্যারিয়ার। আর শোন, তুই আমার না, তো কারণ না। সামনে ঈদ আসতেছে, ছোট একটা বাচ্চা আছে তোমার, ওর তো জামা কাপড় কিনতে হবে তাই না? আমার তো বিয়ের পর শখ আহ্লাদ সবই শেষ, কিন্তু ওর তো একটা শখ আহ্লাদ আছে তাই না? টাকা কত লাগবে? ড্রাইভারকে পাঠিয়ে দিচ্ছি, উঠিয়ে নাও। বাহ, সব সময় কি টাকা দিয়েই সব কিছু হয়? বাবা মারও তো কিছু দায়িত্ব থাকে তাই না? আর তুমি তো ওর বাবা নাকি? তুমি কে? তুমি তোর মা। সময় দিচ্ছ না, দাও। তোমার না লজ্জা শরম কিচ্ছু নাই। তোমার মতো অমানুষের সাথে সংসার করাটাই আমার জীবনের ভুল হচ্ছে। এই যাও না, পানি নিয়ে আসো, পানি নিয়ে আসো। ওয়েটারকে বললেই তো পানি দিয়ে যায়, আমাকে বলার কি আছে? তুমি আসলে একটা অমানুষ। ভাইয়া একটু পানি দিয়ে যান তো। তোমার মতো জঘন্য মানুষকে বিয়ে করার থেকে রকিকে বিয়ে করা আমার উচিত ছিল। যৌবন তো তোমার শেষ হয়ে যায়নি, যাও। আটকাচ্ছে কে? সে তো যেতামই, কিন্তু একটা বাচ্চা জন্ম দিচ্ছ না, এই জন্য যেতে পারছি না। আমি তো বাচ্চা জন্ম দিছি একটা, রকিকে বিয়ে করলে আর 4-5টা জন্ম দিতে পারে। কি বাবা, তাই না? তোমার তো দেখছি বাচ্চার সামনে মুখে কোনো কথাই আটকায় না। আর চল তো।
খুব শখ আছিল না রকির সাথে শুবি, লে শুয়াই দিলাম। নিজের বউ আর বউয়ের বয়ফ্রেন্ড এক লগে দেখতে কি যে মজা লাগে রে। লাভ ইউ বয়। আরশি জানো, তোমার মায়ায় আমি আজ পর্যন্ত ছাড়তে পারিনি তোমার ছায়া।